আমাদের সামনে চ্যালেঞ্জ হলো এই ঈমানটা ইস্তেকামতের সাথে আমি এই ঈমানগুলো বজায় রাখবো। এমন কথা কাজ আমি বলবো না যেই কথা কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। সংগতি কারণে শেষ কথা যে কথা না বললেই নয়, সেটা হলো আমরা ওযু ভঙ্গের কারণ জানি এবং মানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি এবং মানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানিও না, মানিও না। দুনিয়াতে এমন কোন কথা আছে যে কথাগুলো ঈমান ভঙ্গের কারণ? দুনিয়াতে এমন কোন আমল আছে যে আমলগুলো ঈমান ভঙ্গের কারণ, যেগুলো আমরা অহরহ করছি? কি বলেন? ওই দেখেন না, গত কয়েকদিন আগে আউল বাউল ফাউলদের একটা বিষয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখছেন? ঈমানদার পরিচয়ে তারা বেঈমানের কথাবার্তা বলে ঈমান ভঙ্গের আচরণ করে, আর এদেরকে গ্রেফতার করলে তাদের পক্ষে আবার সাফাই কাউনের লোকের অভাব নাই। চিন্তা করেন নাকি? সে নিজেরা ঈমান ভঙ্গের কারণ করে ঈমান তাদের নষ্ট, তারা লক্ষ লক্ষ মানুষের ইমাম, তারা লক্ষ লক্ষ মানুষের নেতা, তাদের এই আকীদাগুলো, তাদের এই বিশ্বাসগুলো লক্ষ লক্ষ আল্লাহর গোলামদের কাছে সাইরাত করে এই ট্যাবলেট গুলো দেয়া তাদেরকেও প্রকারান্তরে বেঈমান বানানোর পায়তারা করছে। আর এদের পক্ষে কিছু কিছু নামধারী ইমানদার তাদের পক্ষে নেওয়ার মতো লোক আছে। সাবধান এ ধরনের আউল বাউল ফাউলদের থেকে। সমাজের রন্ধে রন্ধে এ ধরনের আউল বাউল ফাউল কিন্তু অনেক আছে, যারা ক্ষণে ক্ষণে ঈমান ভঙ্গের কথা বলে, ঈমান ভঙ্গের আমল করে, ঈমান ভঙ্গের আচরণ করে। এদের খপ্পরে পড়া যাবে না। আমাদের ঈমানটুকু বজায় নিয়ে ইস্তেকামতের সাথে এই ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন